শেখ হাসিনার এই একবার ফাঁসি হলে তো হবে না, তাদের পরিবারের জন্য এই কান্নার রোল পড়ে। ৫ তারিখের পর থেকে নির্বাচন শুরু করছে, বিচার নাই, সংস্কার নাই। আমার ছেলের নাম শহীদ সৈয়দ মুনতাসির রহমান, ১৪ বছর বয়স। সে আন্দোলনে যাওয়া শুরু করলো, যাওয়ার ৪-৫ দিন পরে সে সর্রাগুলি খেলো। খাওয়ার পরে বললাম যে বাবা আর যেও না, মানলো না। এরপরে আবার গেল, ১০-১২ দিন পরে আবার গুলি খেলো। খাওয়ার পরেও তাকে ধরে রাখতে পারি না। এরপরে কি করব, তখন আমরা যাওয়া শুরু করলাম, কারণ ছেলে রাখতে পারি না। বললাম যে ভাই বাবা কেন যাইবা? আমি দেশ স্বাধীন না হইলে আমি লেখাপড়া করবো না, দেশ স্বাধীন না হইলে আমি আর লেখাপড়া করবো না। আমি স্বাধীন মানে দেশ তো স্বাধীন। বলছে যে এই স্বাধীনতা, আমার চাকরিও ধরেন আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করছি, আমার বয়স যাওয়ার পরে আমার চাকরি হয়েছে ওই প্যানেল থেকে, ওই কোটা। তো বলছে তুমি যখন চাকরি পাও নাই সেই 1978 সালে, আমাদের কি হবে? তখন আমি আর কি করব, তখন আমরা তাকে নিয়ে বাইরেছি এবং ওই দুপুরে নিয়ে আসছি। এইভাবে যখন এক খুব সঙ্গীন অবস্থা আসলো, যে আমার ছেলের ছবি, আমি মর্গ থেকে তার এক সময় তাকে আমরা দরজার মধ্যে আটকে রাখছি। আটকে রাখার পরে সে দরজার তালা ভেঙে সেদিন ৫ তারিখে বের হয়ে চলে যায়। এখন জোরের সময় আসে না, আসরের সময় আসে না, খুঁজতে খুঁজতে আর পাই না। পরে এই খুঁজতে খুঁজতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে আমরা তাকে পাওয়ার পরে ওখান থেকে রাত্রের বেলায়, কারণ তখন তো ঢাকা মেডিকেলে আপনারা জানেন যে অনেক কিছু হচ্ছিল। শেখ হাসিনার এই একবার ফাঁসি হলে তো হবে না, হাজার হাজার লোকের বুক খালি করছে। এবং তাকে এই যদি রায় হয়, রায়ের ইয়েটা যাতে দ্রুত কার্যকর হয় এবং তাকে প্রকাশ্যে যেন ফাঁসির শাস্তি ঝোলানো হয়। কারণ আমরা এই হাজার হাজার ছেলেপেয়ের এই কান্না, আমি চাই এই শেখ হাসিনা এবং তার সাথে যত সহযোগী আছে তাদের পরিবারের জন্য এই কান্নার রোল পড়ে। আমরা এটা চাই শুধু, আমরা আর কিছু চাই না। আমরা কি বলবো, আমার ছেলে তো এই দুনিয়া থেকে একেবারে খালি হাতে চলে গেছে, এই জাতিকে দিয়ে গেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি অত্যন্ত দুঃখের সাথে আজকে বলছি, এই জাতি এত অকৃতজ্ঞ জাতি, এই জাতি ৫ তারিখের পর থেকে নির্বাচন শুরু করছে, বিচার নাই, সংস্কার নাই। কিছু লোক বলে যে ওরা গিয়ে বিচার করবে, সংস্কার করবে, তাহলে আমাদের কি হবে বলেন? এই যে করুণ পরিণতি, তাদের আমাদের এই ছেলেরা যে রক্ত দিল, এই বিনিময় কি? আজকে জুলাই সনদের কোনো খবর নাই, বিচার তো নাই, সংস্কার তো নাই। এই সরকারের ভিত্তি আমি দেখি না, কারণ এই সরকার গণবিপ্লবের সরকার, অথচ প্রেসিডেন্ট রয়ে গেছে, ওয়াকারুজ্জামান রয়ে গেছে। কি সরকার এটা? আজকের রায়ের প্রত্যাশা আমি চাই সর্বোচ্চ শাস্তি তার হোক, ফাঁসি হোক, এবং এই ফাঁসিটা যেন প্রকাশ্যে মানুষের সামনে কার্যকর করা হয়, প্রকাশ্যে কার্যকর করা হয়, আমরা এটা চাই।